নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ বাসায় একটা আনন্দ অনুষ্ঠান এবং শুভ অনুষ্ঠান হবে, তার জন্য একেবারে সকালবেলায় পায়েস রান্না করছি। খাঁটি গরুর দুধের পায়েস মিশ্রি দিয়ে রান্না করছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে রান্নাঘরে চলে আসলাম। পায়েসের চাউল সিদ্ধ হয়ে গেছে। 2 লিটার গরুর দুধ বলক আসার পর চাউল দিয়েছি। চাউলটা সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে এখন মিশ্রিগুলো দিয়ে দেব। এখানে 1 কেজি মিশ্রি আছে। এক ফোঁটা জলও ব্যবহার করি নাই। 2 লিটার দুধে 1 পোয়া চাউল দিয়েছি। ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশগুলো, এখন দিয়ে দিলাম নামানোর আগে। নামাবো। পায়েস হয়ে গেছে। এখন আমি ছাদে আসলাম একটা আমরসাখা নিতে। এখন সকাল 8টা বাজে। সবাই এখনও ঘুমে, অনেকেই এখনও ঘুম থেকে উঠে নাই। দুপুরে রিয়ার শ্বশুরবাড়ি থেকে আমার বেয়াই মশাই, বেআইন, তারপরে পুত্রাবু, ঝিয়ারি অনেকেই আসবে। আনন্দ অনুষ্ঠানের অল্প কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নয়, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। দুপুরে রান্নার আয়োজন চলছে। সেই সকালে চুলায় আগুন দিয়েছি। আজকে মনে হয় সারাদিনে চুলার কাছে থাকতে হবে। তো আমার জামাই বাবাজি রান্না করছে, আমি ওকে সহযোগিতা করছি। আমি তো একা পারবো না। সব কুটে বেটে ধুয়ে একেবারে রেডি করে দিচ্ছি। আমার জামাই বাবাজি খুবই চমৎকার রান্না করে। অনেক মানুষের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। এটা হলো কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা হলো মটর ডাল। পায়েস রান্না করে সসপ্যানে ঢেলে রেখেছি। রান্নাবান্না সেরে নিয়ে সব অনুষ্ঠান শেষ হওয়ার পর এখন দুপুরের খাওয়া দাওয়া হবে। তো আমার ঝিয়ারি বসে বসে খাবার পরিবেশন করছে। রান্না হয়েছে বেগুন ভাজা, মটর ডাল, পাঁচমিশালি সবজি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু পটল দিয়ে কাতল মাছের ঝোল, পায়েস, মিষ্টি, কোক পান্তা তো আছেই। আমাদের এদিক থেকে আমরা দুজন ছাড়া আর কেউ আসে নাই। অনেক দূরের রাস্তা, আর ঈদের ছুটি হওয়াতে টিকিট পাওয়া যায় নাই, এ কারণে অনেকেই আসতে পারে নাই। আমার বড় মেয়ে আসার কথা ছিল, ও টিকিট পায় নাই, এ কারণে আসতে পারে নাই। খাওয়া দাওয়া শেষে অনেক গল্প গুজব করে এখন সবাই চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। গতকাল ছিল একাদশী। তো রাতেই আমার জামাই বাবাজি বলেছে ওর কয়েকজন ফ্রেন্ড আসবে বাসায়। তো বলছে মা ভুনা খিচুড়ি আর মাংস রান্না করবেন সকালবেলায়, ওরা 8টার সময় আসবে, পারবেন না? আমি বলছি অবশ্যই পারবো, পারবো না কেন? এত সকালে পারবেন? আমি বলছি পারবো। তো তাহলে রাত্রে একটু এগিয়ে রাখেন কিছু। তো তখন চিন্তা করলাম ঠিক বলেছে। তো আমি ওই মশলাপাতি বেটে রেখেছি, আলু, পেঁয়াজ এগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন ভোর 5টা বাজে। একেবারেই ভোরবেলায় আমি ঘুম থেকে উঠেছি।
আরও অনেক কাজ ছিল, ওগুলি সেরে নিয়ে এখন তাড়াতাড়ি রান্না বসাবো। পেঁয়াজগুলো কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিচ্ছি, একটা লেবু এটাও কেটে নিচ্ছি, একটু ভুনা খিচুড়িতে দেব। তো রাতে আবার মুগ ডাল ভেজে রেখেছি, কিছু কিছু এগিয়ে রেখেছি, না হলে 8টার আগে রান্না করে সারবো না। 2 মুঠো কুচানো পেঁয়াজ দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি। চিকেনগুলো আগেরই আনা ছিল, 2টা দেশি চিকেন। তো এখন দিলাম রসুন বাটা, আর ভুনা খিচুড়ির জন্য কিছু মশলা থাকবে। এটা হলো আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, পুরোটাই দিয়ে দেব ধনিয়া বাটা। চিকেনগুলো ফ্রিজেই ছিল, তো রাতে নামিয়ে রেখেছি, জলে ভিজাই নাই। সকালবেলায় উঠে পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ দিচ্ছি 2 চামচ, গুঁড়ো মরিচ, একটু ঝাল হলেই ভালো লাগবে, 3 চামচ দিলাম, আরও একটু দিলাম। মাংস হবে 1.5 কেজির উপরে। হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। সরিষার তেল 2 কোষ সরিষার তেল দিলাম, কয়েকটা কাঁচামরিচও ফালি করা দিয়ে দিলাম। অনেকক্ষণ পর্যন্ত মেখেছি, মাখা হয়ে গেছে। সব রেডি করে নিয়ে এখন রান্না বসাবো। প্রথমেই মাংসটা রান্না করে নেব। সরিষার তেল দিলাম, তেল যথেষ্ট গরম হওয়ার পর এখন আলুগুলো ভেজে নেব। লবণ দিলাম 1/2 চামচ। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। গোটা দারুচিনি, এলাচ আর 2টা লং দিলাম, কিছু গোটা জিরা, তেজপাতা দিলাম ফোড়নে। ফোড়নটা লাল লাল হলে কুচানো পেঁয়াজ দিলাম 1 মুঠো। কুচানো পেঁয়াজ একটু বাদামি হলে মাংসটা ঢেলে দিলাম। বাটি ধুয়ে একটু জল দিলাম। এই 2 দিন ভিডিও এডিট করার সময় পাইনি, তাই 2 দিনের ভিডিও একসাথে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাংসটা সুন্দরভাবে কষানো হচ্ছে, এদিকে আমি খিচুড়ি রান্নার জন্য চাল ডালগুলো ধুয়ে নেই। চাষি চিনি গুঁড়া পোলাওয়ের চাল, এটা দিয়ে আমরা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সবই রান্না করি। আমার বাবাজি বলছে 2 পট মুগ ডাল আর 5 পট পোলাওয়ের চাল দিবেন, তো 5 পট মেপে নিচ্ছি। এটা খুব সুগন্ধি চালটা। চার পট, এই 5 পট, পুরোটাই লেগে গেল। 3-4 বার করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। মাংস রান্না হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ভিজুক।
কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে। যখন দেখি আমার ছেলে মেয়েরা ভালো আছে, আনন্দে আছে, তখন আমার কাছে খুব ভালো লাগে। আমার কোনো কষ্টই মনে হয় না। রাত্রেই ভেজে রেখেছিলাম মুগ ডালগুলো শুকনো খোলায়, ঠান্ডা হয়ে আছে। এখন কচলিয়ে কচলিয়ে 3-4 বার করে ধুয়ে নেব। আমার ছেলে মেয়েরা যখন কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো, তখনও আমার কাছে কাজ করতে যে কী আনন্দ লাগতো। ওরা সময় মতো কলেজ ভার্সিটিতে যাবে, ওদের খাওয়া দাওয়া রেডি করে দেব। ওরা বড় হবার পর থেকে আমার সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস হয়ে গেছে। একেবারেই ভোরেই আমার ঘুম ভেঙে যায়। রাতে ঘুম হোক বা না হোক, 5টার সময় আমার ঘুম ভেঙে যায় সব সময়। ওই ভার্সিটিতে যাওয়ার সময় খাবার দাবার নিবে, তখন উঠে এক একজন এক একটা খাবার নিবে, খেয়ে যাবে, ওগুলি রেডি করে দিতাম। আমার কাছে যে কী আনন্দ লাগতো তখন থেকে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখনও ওরা যদি কিছু বলে, খেতে বলে, কোনো কাজ করতে বলে, আমার কাছে খুব ভালো লাগে। ওদেরকে সব কিছু এগিয়ে দিতে আমার কাছে ভালো লাগে। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একেবারে লাল লাল করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন কি লাল লাল হয়েছে। প্যানটা একটু বড় হওয়ার কারণে মাংসটা কষানো খুবই সুন্দর হচ্ছে। কিছুক্ষণ পর পর আমার জামাই বাবাজি এসে বলছে, মা কিছু কাজ করা লাগবে, কোনো হেল্প লাগবে? বলছে মাংসটার কি গ্রান বের হচ্ছে মা, খুবই সুন্দর রান্না হচ্ছে। রিয়াও বলছে। মাংস রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। বেটে রাখা গরম মশলা দিয়ে এখনই নামাবো। ভুনা খিচুড়ি হবে, তাই একটু ঝোল রেখেছি। দেখতে ভালোই লাগছে। ভুনা খিচুড়ি বসাবো, সরিষার তেল দিলাম। গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম, তেজপাতা, কুচানো পেঁয়াজ, নেড়ে চেড়ে পেঁয়াজের রঙটা একটু বাদামি হলে এখন দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ, কাঁচামরিচ, 2 ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি নাই। মাংসটা নামানোর আগে, গরম মশলা দেওয়ার আগেই আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। ওই ভিডিওটা হয়নি। একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়াতে খুবই সুন্দর গ্রান লাগছে। স্বাদ মতো লবণ দিচ্ছি, উঁচা উঁচা করে 2 চামচ দিচ্ছি। জল দেওয়ার পরে একটু চেয়ে নিয়ে প্রয়োজন হলে আর একটু লবণ দেওয়া যাবে। নেড়ে চেড়ে অল্প তাপে কিছুক্ষণ মশলাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ফোটানো গরম জল দিচ্ছি, চাল এবং ডালের দ্বিগুণ। জলটা ফুটে ওঠার পর প্রথমে চাউল দিয়ে দিলাম, ধুয়ে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম। ডালটাও ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। চুলার তাপটা একটু বাড়িয়ে দেব, যেন তাড়াতাড়ি বলক আসে। এখন সকাল 7টার একটু বেশি বাজে। তো আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে, আরও অনেক সময় আছে ওরা আসতে। তো খিচুড়িটা কি সুন্দর হচ্ছে দেখুন। চাউল আর ডাল সিদ্ধ হয়ে গেছে,
ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো। এই ফাঁকে দেখাচ্ছি আমার জামাই বাবাজি সব রেডি করে রাখছে। ওই দেখুন, আম, কাঁঠাল আর 3 রকমের মিষ্টি। আমার জামাই বাবাজির ফ্রেন্ডরা চলে আসছে, তো অনেকক্ষণ কথাবার্তা হয়েছে, একটু ফ্রেশ হয়ে নিয়েছে। তো বাবাজি বলছে মা খাবারগুলো বেড়ে দেন। ওনারা 4 জন আসছেন। তো ওনারা অনেক বড় বড় পদে চাকরি করে, আর বন্ধের সময় বড় কোনো বন্ধ পেলে ওই 4 জন একসাথে সারা বাংলাদেশ এবং বাইরের দেশেও ঘুরে বেড়ায় সাইকেল চালিয়ে। আমার কাছে এই কথাটা শুনে খুবই ভালো লেগেছে। সবার কথাবার্তা কত সুন্দর, কত মার্জিত, কত ভদ্র ছেলে মেয়েগুলো। 2 জন ছেলে 2 জন মেয়ে। ওরা সবাই আমাদেরকে বলছে আমাদের সাথে বসে যান, আমাদের সাথে বসে যান, খুব পিড়াপিড়ি করছে। তো আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। অনেক গল্প সল্প হলো। কিছুক্ষণ ওরা বিশ্রাম নিয়েছিল এখানে। যাওয়ার আগে খুব সুন্দর করে দুধ চা বানিয়ে খাওয়াবো। তো জল ফুটতে দিয়েছি আরও অনেক আগে। ভালো করে জলটা ফুটেছে, আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুধটাও জাল হয়ে হয়ে ঘন হয়ে আসছে। তো একটা এলাচ দিলাম। কালারটা ঠিক আছে, আর একটু জাল হবে। একেবারেই অল্প করে চিনি দেব। লিকার রেডি হয়ে গেছে। এদিকে দুধটাও জাল হয়ে হয়ে কি ঘন হয়েছে দেখুন। একেবারে খাঁটি গরুর দুধের এরকম চা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখন তো আমরা দুধ চা খাই না, অনেক বছর পর্যন্ত দুধ চা খাই না। তো আজকে গরুর দুধের চা হবে, এজন্য একটু খাবো আশা করছি। আগে ওনাদের 4 জনকে দিই। রিয়া আর আমার জামাই বাবাজি চা খাবে না, আমরা 2 জন খাবো। কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন। গরুর দুধের চা বানালে এরকম করে বানাতে হয়। আমার মনে হয় আমি সবসময় গরুর দুধের চা এভাবেই বানাই। ওই জলের সাথে বা একটু জল দিয়ে বা খাঁটি দুধের সাথে ওই চা পাতা দিলে দুধের মানে চায়ের কালারটা অন্যরকম হয়ে যায়। এইভাবে বানালে দেখতে যেমন সুন্দর লাগে, আর দুধের একটা দারুণ ঘ্রাণও থাকে, খেতে খুবই ভালো লাগে। আগে এরকম করে কত চা বানিয়ে খেয়েছি। এখন আজকে 5-6 বছর দুধ চা খাই না। 5-6 বছর না, অনেক আগ থেকে 10-12 বছর হবে দুধ চা খাই না। ওনাদের 4 জনকে দিয়ে আসছি। চায়ের কালারটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যাওয়ার সময় ওনারা শুনেছে যে আমার ইউটিউবে চ্যানেল আছে, এই কথা শুনে খুব আনন্দিত এবং উৎসাহিত হয়ে বলছে মাসিমা তাহলে আমাদের একটু ভিডিও করেন, একটা ছবি উঠান, স্মৃতিও থাকবে। তো আমি একটু ভিডিও করেছি, চলে যাচ্ছে। খুবই খারাপ লাগছে। ছেলে মেয়েগুলার ব্যবহার খুবই অমায়িক। ব্যবহার ভালো হবে না কেন, ওনারা সবাই উচ্চশিক্ষিত, খুবই ভালো। খুব খারাপ লাগছে আমার। সবাই চলে যাচ্ছে, আমরা এগিয়ে দিতে আসলাম। এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। গত 24 ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন, এক একজন 3-4 বার করেও কমেন্টস করেছেন। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে প্রথমেই কমেন্টস করেছেন সীমানাথ আমেরিকা থেকে, তারপর রাবিয়া বসরি ঢাকা থেকে, নির্মলা দেউরি হর্ষ বসাক সোদপুর থেকে, পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, নীতা চক্রবর্তী, জয়শ্রী চৌধুরী, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, সুমিতা দে আসাম থেকে, রয় অরুণ কলকাতা থেকে,
বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, রানু বেগম ইতালি থেকে, চন্দনা শিলং থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, লিলি দাস সোমাশিল ফেনী থেকে, মিতু দত্ত বার্মাস কিচেন, শিখা সিনারয় কলকাতা থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, পাপড়ি পান্ডে, হুমাইয়ারা পেরদোস, অরুণ রয় কলকাতা থেকে। গত 24 ঘন্টায় তুমি আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছ, তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ ভাই, সব সময় ভালো থেকো। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। চাটা খুবই চমৎকার হয়েছে। অনেক দিন পর গরুর দুধের চা খাচ্ছি। আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।